বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে নিউ আপডেট। এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত ইনফরমেশন আছে তা শেয়ার করব। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং মানবিক ভাতার ক্ষেত্রে নতুন করে ভেরিফিকেশনের জন্য কল বা ফোন আসতে পারে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে। কল আসার কারণ কি? ভাতার পরিমাণ ১,৫০০ না বেড়ে ৩,০০০ হয়েছে? নতুন করে কি আবেদন করা যাবে? সমস্তটাই বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কল আসার কারণ হলো সরকারি বাজেটে আপনাদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। অর্থাৎ আগে এই ভাতার পরিমাণ ছিল ১,০০০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ১,৫০০ টাকা। তাই যেহেতু ৫০০ টাকা অনুদান বেড়েছে, তাই সরকার আবার নতুন করে ভেরিফিকেশন করছে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে ঢুকবে। ভেরিফিকেশনের আগে অর্থাৎ এ মাসে বা জুলাই মাসে আপনাদের ১,০০০ টাকা ঢুকবে। তাই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ভেরিফিকেশন শুরু হয়েছে। আপনাকে ফোন করে ডাকতে পারে স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে। ভেরিফিকেশন করার উদ্দেশ্য হলো এই প্রবীণ নাগরিকরা জীবিত আছেন কিনা বা ভাতা পাওয়ার যোগ্য কিনা। এখন প্রশ্ন হলো, পঞ্চায়েত থেকে কেন ফোন আসছে? এই ফোন আসার কারণ হলো পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বার্ধক্য ভাতা প্রাপকদের পঞ্চায়েত থেকে ফোন করা হচ্ছে। নির্দেশ দিচ্ছে নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ ডকুমেন্ট নিয়ে পঞ্চায়েত অফিসে উপস্থিত হতে বলা হচ্ছে। এই ফোন করার উদ্দেশ্যটি দেখে নিন। এটি মূলত উপভোক্তার তথ্য যাচাই বা ভেরিফিকেশনের একটি সাধারণ সরকারি প্রক্রিয়া। অর্থাৎ আপনাকে ফোন করে একটি ডেট বা তারিখ বলে দেবে এবং ওই দিন আপনাকে সশরীরে ডকুমেন্ট অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজিরা দিতে হবে এবং এভাবেই আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে। আর ভেরিফিকেশন কমপ্লিট না হলে আপনি পরবর্তী মাসে এই আর্থিক অনুদান পাবেন না। তাই আপনাদের ফোন আসলে যে ডেটে বা যে তারিখে যেতে বলবে সেই তারিখে অতি অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই ভেরিফিকেশন কেন করা হচ্ছে? প্রথম কারণ হতে পারে জীবিত থাকার প্রমাণ। যিনি ভাতা পাচ্ছেন তিনি এখনো জীবিত আছেন কিনা তা সরকারিভাবে নিশ্চিত করা। দ্বিতীয়ত, তথ্যের সঠিকতা। উপভোক্তার নাম, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য সরকারি খাতায় সঠিক আছে কিনা তা যাচাই করা। এবং তৃতীয়ত, ভবিষ্যতে নিয়মিত ভাতা। ভবিষ্যতেও যাতে বিনা বাধায় নিয়মিত ভাতার টাকা অ্যাকাউন্টে ঢোকে তার জন্য তথ্য আপডেট করা। অর্থাৎ আপনার যাতে পরবর্তীতে ভাতা পেতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই ভেরিফিকেশন। এবার দেখে নিন পঞ্চায়েতে যাওয়ার আগে যা যা গুছিয়ে রাখবেন। অর্থাৎ আপনাকে যে তারিখে ভেরিফিকেশনের জন্য যেতে বলবে সেই দিন আপনি কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন। প্রথমত আধার কার্ডের ফটোকপি, নেক্সট ব্যাংক পাসবুক বা ব্যাংক অ্যাকাউন্টের কপি, তৃতীয়ত ভোটার কার্ড এবং চতুর্থত রেশন কার্ড। এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করবেন এবং অরিজিনাল সঙ্গে নিয়ে যাবেন। তাই ভেরিফিকেশনের আগেই কাগজপত্র গুছিয়ে রাখুন, তাহলে ভেরিফিকেশনের সময় কোনো সমস্যা হবে না। এখন প্রশ্ন হলো আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী কি করবেন। প্রথমত, ফোন এসেছে কিনা। যদি আপনার কাছে ফোন এসে থাকে তাহলে নির্ধারিত দিনে সমস্ত ডকুমেন্ট নিয়ে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে যান। কোনো কাগজপত্র অসম্পূর্ণ রাখবেন না। এবং দ্বিতীয় করণীয় কাজ হলো, এখনো যদি আপনার কাছে অফিস থেকে ফোন না আসে তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। নিজের পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে জেনে নিন আপনার এলাকায় ভেরিফিকেশন শুরু হয়েছে কিনা। কেননা এই ভেরিফিকেশন প্রসেস ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে ধাপে ধাপে কার্যকর হবে। কোনো একটি এলাকায় ভেরিফিকেশনের কাজ চললে আপনার এলাকায় কাজ নাও চলতে পারে। তাই আপনি আপনার স্থানীয় অফিসে যোগাযোগ রাখুন। আপনার কি ভেরিফিকেশনের জন্য ফোন এসেছে তা আমাকে কমেন্টে জানাবেন। যারা অসুস্থ বা পঞ্চায়েতে যেতে অক্ষম তাদের জন্য কি করণীয়? অসুস্থ থাকা সত্ত্বেও আপনাকে কি সশরীরে ভেরিফিকেশনের জন্য যেতে হবে? তিনটে পয়েন্টসে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমত, পরিবারের সাহায্য। পরিবারের কোনো সদস্যকে সঙ্গে নিয়ে পঞ্চায়েতে যোগাযোগ করুন। দ্বিতীয়ত, আগাম সূচনা। পঞ্চায়েতে আগে ফোন করে উপভোক্তার শারীরিক অসুস্থতার বিষয়টি পরিষ্কার জানান। তৃতীয়ত, বাড়িতে ভেরিফিকেশন।
প্রয়োজনে বাড়িতে এসে ভেরিফিকেশন করার ব্যবস্থা করা যায় কিনা তা পঞ্চায়েতের কাছ থেকে জেনে নিন। তাই আপনি যদি অফিসে গিয়ে ভেরিফিকেশন করতে না পারেন, অর্থাৎ খুবই অসুস্থ থাকেন, তাহলে পরিবারের অন্য কেউ ডকুমেন্ট জমা দিয়ে ভেরিফিকেশন করতে পারবে কিনা সেটা স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে জানুন। এখন প্রশ্ন হলো, ভাতা কি সত্যি 500 টাকা বেড়েছে? অনেকে বলছে ভাতার পরিমাণ 3000 টাকা হবে। সঠিক তথ্য জানুন। এই মুহূর্তে বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা 3000 টাকার দাবি উঠেছে। রাজ্যের বিধানসভার মিটিংয়ে এই দাবি উঠেছে। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে 1500 টাকা ভাতা সম্পূর্ণ অযৌক্তিক। তাই ভাতার পরিমাণ 3000 টাকা করার দাবি উঠেছে। ভাতার পরিমাণ 3000 টাকা করে দেওয়ার কথা বলেছেন বিজেপির একজন বিধায়ক ডক্টর বিজয় মুখোপাধ্যায়। তিনি নিজেও একজন পেশায় ডক্টর। তাই প্রবীণ নাগরিকদের অসুস্থতার কথা মাথায় রেখে এই ভাতার পরিমাণ 3000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। এটা শুধুমাত্র একটা দাবি। এখনো ভাতার পরিমাণ 3000 টাকা হবে কিনা সেটা সরকার সিদ্ধান্ত নেবে। তবে নতুন সরকার ক্ষমতা আসার আগে এই ভাতার পরিমাণ 500 টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলেছে। অর্থাৎ আগে ভাতা ছিল 1000 টাকা, এখন ভাতার পরিমাণ 500 টাকা বাড়িয়ে হবে 1500 টাকা। বর্তমান সরকারি পরিস্থিতি, এটি এখনো সরকারি আদেশ হিসাবে কার্যকর হয়নি। এখনো পর্যন্ত আগের নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টে ভাতার টাকা জমা হচ্ছে। অর্থাৎ আজকের ডেট অনুসারে বা এই জুলাই মাসেও ভাতার পরিমাণ অনেকের অ্যাকাউন্টে 1000 টাকায় ঢুকছে। অর্থাৎ 500 টাকা বাড়িয়ে যে 1500 টাকা হওয়ার কথা ছিল, সেই 1500 টাকাও এখনো পর্যন্ত কারো অ্যাকাউন্টে ঢোকেনি। যেহেতু সরকারি বিজ্ঞপ্তি, জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার ছাড়া ভাতা বাড়ানো যায় না। ভাতা বাড়ানোর বিষয়টি, অর্থাৎ ভাতা 1000 থেকে 1500 এবং 1500 থেকে 3000 করার বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য বা প্রতিশ্রুতি। গভর্নমেন্ট অর্ডার বা সরকারি আদেশ পাশ হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত টাকা, সেটা 1500 হোক বা 3000 টাকা হোক, আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখন আপনাদের সতর্কতা, অর্থাৎ সুরক্ষিত থাকতে করণীয় বা বর্জনীয় কাজগুলি কি কি? করণীয় কাজ হচ্ছে শুধুমাত্র পঞ্চায়েত বা সরকারি কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলুন। এছাড়া নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট সর্বদা সক্রিয় রাখুন বা অ্যাক্টিভ রাখুন। এবং বর্জনীয় কাজগুলি হচ্ছে, কোনো দালাল বা মধ্যস্থতাকারীকে ভুলেও টাকা দেবেন না এবং সরকারি ঘোষণা প্রকাশ না হওয়া পর্যন্ত 1500 টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিতভাবে ধরে নেবেন না। তাই গুজবে কান দেবেন না। আজকের আলোচনা এখানে শেষ করছি। আলোচনাটি আপনাদের উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।